হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সকালবেলা চলে আসলাম তোমাদের সাথে। আজকের ব্লগটা হচ্ছে আমার ছেলের 9 মাসের টিকা আজকে কমপ্লিট হবে, তাই আজকে ছেলেকে টিকা দিতে নিয়ে যাওয়া হবে হেলথ সেন্টারে। দেখতেই পেয়েছো আমার ছেলে আজকে কি নার্ভাস, তাই না বাবা? আজকে তোমার টিকা আছে, 3খানা টিকা দেবে, 3টে টিকা। আমরা একটা ইঞ্জেকশনের ভয়ে উঠতে পারি না, আর আমার ছেলেকে 3টে টিকা দেবে। ও বাবা রে বাবা, সেই টিকা এই টিকা 3টেতে না জ্বর এসে যাবে, জানো তো, ব্যথাও হবে। সেন্টারের দিদিরা বলেছে, পাপা আজকে তুমি শক্ত হয়ে থাকবে, আজকে তোমাকে টিকা দেবে, তোমাকে আজকে টিকা দিতে নিয়ে যাওয়া হবে হেলথ সেন্টারে। তোমার ভালো কিচ্ছু হবে না বাবা, কিচ্ছু হবে না। ওই রকম বাচ্চাদের দেওয়া হয়, সব বাচ্চাদেরই দেওয়া হয় টিকা, তাই তো? তো তোমরা ব্লগটা দেখতে থাকো, কেউ কোথাও স্কিপ করবে না, ঠিক আছে? তাই তো, টিকা দিতে যাবে তো। ওকে। তো দেখো আমরা সবাই রেডি হয়ে ছেলের টিকা দেওয়ার জন্য সবাই বেরিয়ে পড়েছি। ছেলেকে ভালো করে দেখো রেডি করিয়ে হাসতে হাসতে সবাই যাচ্ছি আমরা টিকা দিতে। 3জনে নিয়ে যাচ্ছি একটা বাচ্চাকে। দেখো টিকা দেওয়া হয়ে গেছে। ছেলেটা আমার এত কান্না করেছে, মানে কাঁদতে কাঁদতে আমার ছেলে একেবারে ক্লান্ত হয়ে গেছে, মানে এত খারাপ অবস্থা হয়ে গেছে। বন্ধুরা তোমরা তো বুঝতেই পারছো টিকা জিনিসটা কি। আমার ছেলের দেখো যেই জামা প্যান্ট পরে নিয়ে গেছি এই টিকা দেওয়ার জন্য সব খুলে দিয়েছি, জামা প্যান্ট সব খুলে একেবারে খালি গায়ে টিকাটা দেওয়া হয়েছে। আমি ভেবেছিলাম 3টে টিকা দেবে, কিন্তু না, 4টে টিকা দেওয়া হয়েছে। দেখো রে আমার ছেলে টিকা খেয়ে কীরকম ক্লান্ত হয়ে গেছে, কীরকম নড়াচড়াও করছে না। বাড়িতে আগে গিয়ে দেখো সবার আগে বিছানায় শুয়ে দিয়েছি, হাত পা কিছু নাড়াতে পারছে না, হাতটা পাটা ফুলে গেছে। এই যে দেখো তোমাদের দেখালাম, দেখেছো লাল দাগটা? খুব কান্না করেছে গো, এত মানে বলে বোঝাতে পারবো না, আমার খুব কষ্ট হয়েছে। এখন কি করব, ছেলেকে সান্ত্বনা দেবার জন্য সন্ধ্যাবেলা আমি আর ছেলে একটু মানে গান করছিলাম, মানে যেরকম পারি গান করছিলাম। কি করব, নাহলে ছেলেটা খুবই কান্না করছে, জ্বরও এসেছিলো খুব। মনে হয় এত বাচ্চার মধ্যে মনে হয় 50টা বাচ্চার ভিতরে আমার ছেলে একটু বেশি কান্না করেছে। আমার বুকটা তখন কষ্টে ফেটে যাচ্ছে। এটা 9 মাসের টিকা কমপ্লিট হয়ে গেল, আর আছে 1.5 বছরের ছেলের টিকা। ছেলেকে হাসানোর জন্য আমি কত কি করছি, কিন্তু ছেলে আমার একটুও হাসছে না। আমার মা আবার এসছে যে কি বলছো দাদু ভাই, এরকম করে না, টিকা সবারই হয়, সব বাচ্চাদেরই দিতে হয়, এটা আজ নতুন কিছু না। যাই হোক, ছেলেটা আমার আজকে রাতটা হয়তো একটু কষ্ট পাবে, কালকে আবার সব ঠিক হয়ে যাবে। একটু হাসানোর জন্য আমি এত চেষ্টা করছি, ওর দিদাও চেষ্টা করছে, আমিও চেষ্টা করছি। ছেলে আমার হাসছে না, শুধু কান্না আর কান্নাই করছে সারাদিন। দেখো মুখে একদম হাসি নেই। যেই ছেলে আমার হাসি খুশি থাকে সে আজকে একটু হাসছে না, তাও কত কষ্টে দেখো একটু হাসাতে পেরেছি। আমার খুব ভালো লাগছে আমার ছেলেকে একটু আমি হাসাতে পেরেছি। হাই বাবু, একটু হাসো শোনা, তুমি না হাসলে আমার কিছু ভালোই লাগে না বাবু। যাই হোক, হাসি ঠাট্টা করেছি মোটামুটি। এখন ছেলেকে ঘুম পাড়ানোর জন্য চেষ্টা করতে হবে, কারণ ঘুমোচ্ছে না, ব্যথার যন্ত্রণায় খুব ছটপট করছে। আহারে দেখো আমার বুকের ভিতরে ছেলেকে নিয়ে এসেছি। বাবু ঘুমিয়ে পড়ো, ও ঘুমোতেই চাইছে না, খারাপ আমার সোনা এত বাবা। কষ্ট হচ্ছে ওর, কি বলবো তোমাদের। বলেছি 9 মাসের টিকা ছিল, 4টে টিকা দিয়েছে, ও বাবা 4টে। গো, বাবা কি এই টিকাটা যে কি সাংঘাতিক বলবো, টিকা খেয়ে তোমরা আমার সব ছেলে কি মায়েরাই বুঝতে কান্না পারো কি যে কান্না, ছেলের সারা টিকা রাত হলে ঘুমোতে কিরকম পারেনি লাগে। ব্যথাতে, প্রথম তাই না বাবা? ভাবি ব্যথা হবে না, জ্বরও সহ্য এসেছিল করতে ওই পারবে, কিন্তু টিকাতে। আমরা 4খানা টিকা বড়রাই কি মুখের সহ্য কথা করতে পারি বলো না টিকা জিনিসটা কি, বাবা ইঞ্জেকশন। আমার। আমি এখনো ভয় পাই। সারা রাত এখনো আমি ব্যথাতে ডাক্তারখানায় ঘুমোতে যদি যাই, পারেনি। আমাকে যদি ইঞ্জেকশন দেয় আমি তুমি ভয়ে জানি কাঁপি। তো, এখন তো ওইটুকু খাওয়াবো তো তোমাকে, নিষ্পাপ দুধু শিশু, বিস্কুট তাই না? খাবো, ওর তো হ্যাঁ ভয় দুধ লাগবেই। বিস্কুট। এই তো বেবি এখন হুম। ঘুমিয়ে পড়ো। যাই হোক, দেখো সকাল হয়ে গেছে, খুব কোনো মতে ছেলেটাকে আমি শুয়েছি। সারা রাত আজকে ঘুমোতে পারিনি, জানো, ব্যথায় শুধু ছটপট করেছে। আমি সারা রাত ওকে কোলে নিয়ে বসে পড়েছি। বাবু এই তো আজকেই সেরে যাবে তোমার মানে ব্যথাটা। দেখো আমার মা আজকে বাড়ি যাবে, কালকে ওর টিকা ছিল বলে আমার মা এসেছিল, তাই আজকে সকালে আমার মা এখন বাড়ি যাবে বলে রেডি হয়েছে। তো আমার মনটা খারাপ লাগছে, মা চলে যাবে, কিচ্ছু করার নেই। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো।